রাত ১টা ঢাকার বাইরের একটি গ্রাম। বিদ্যুৎ নেই টানা ১০ ঘন্টা ধরে। গরমে বাচ্চারা ঘুমাতে পারছে না। মা হাত পাকা দিয়ে বাতাস করে যাচ্ছে। এটা কোনো একদিনের ঘটনা না। এটা এখন বাংলাদেশের লাখো মানুষের প্রতিদিনের বাস্তবতা। সরকারি হিসেবেই সম্প্রতি এক রাতের রেকর্ড প্রায় ৩,৫০০ মেগাওয়াট লোডশেডিংয়ে ঠেকেছে, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। প্রশ্ন হলো, বিদ্যুৎ উৎপাদনে এত ক্ষমতা থাকার পরও কেন হঠাৎ এই অন্ধকার নেমে এলো পুরো দেশে? আজকে ভিডিওতে আমরা দেখব লোডশেডিং এর আসল ঘটনা কি, এর পেছনে কোন কোন সংকট কাজ করছে, আর সমাধানের রাস্তা আসলে কতটা আছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসা যাক সবচেয়ে বড় কারণটা, জ্বালানি সংকট। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিজেরাই স্বীকার করেছে লোডশেডিং এর পেছনে মূল হাত এই সংকটের। বিদ্যুৎ খাতে গ্যাসের দৈনিক চাহিদা ১০০ কোটি ঘনফুটেরও বেশি, অথচ সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট। মানে চাহিদার ১/৩ ঘাটতি রয়েই যাচ্ছে প্রতিদিন। এর ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অন্তত ২,০০০ মেগাওয়াট উৎপাদন কমে গেছে। ভাবুন তো, এই কেন্দ্রগুলোর মোট ক্ষমতা প্রায় ১০,০০০ মেগাওয়াট, অথচ বাস্তবে উৎপাদন হচ্ছে মাত্র ৩,৫০০ মেগাওয়াটের মতো। বাকি ক্ষমতা পুরোটাই পড়ে আছে, শুধু জ্বালানি নেই বলে। আর এই সংকটের আগুনে ঘি ঢেলেছে আরও একটি ঘটনা। ২১শে জুলাই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি একটি ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ করেই আগুন লেগে যায়। এই একটি দুর্ঘটনায় দৈনিক প্রায় ৫১ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে যা হওয়ার তাই হলো, পুরো দেশে গ্যাস সংকট আরও চরমে উঠল। মেরামতের পর আংশিক সরবরাহ ফিরলেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। দ্বিতীয় বড় ধাক্কা এসেছে সীমান্তর ওপার থেকে, ভারতের আদানি গ্রুপের থেকে। স্বাভাবিক সময়ে পিক আওয়ারে আদানি থেকে প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই এই সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। কোনো কোনো দিন মাত্র ৮০০ থেকে ১,০০০ মেগাওয়াটে গিয়ে ঠেকেছে। আদানির দেওয়া ব্যাখ্যা হলো, বৈরী আবহাওয়ার কারণে কয়লা পরিবহনে সমস্যা হয়েছে। এই দুই সংকট, নিজের জ্বালানির অভাব আর আদানির করা বিদ্যুতের ঘাটতি, একসঙ্গে যোগ হয়ে প্রায় ৩,৫০০ মেগাওয়াট উৎপাদন ঘাটতি তৈরি করেছে। আর এই ৩,০০০ মেগাওয়াটই মূলত সারা দেশের ভয়াবহ লোডশেডিং এ অন্ধকারে ঢেকে দিয়েছে। তবে শুধু উৎপাদন কম হওয়াই কিন্তু একমাত্র সমস্যা না। এর পেছনে আছে আরও একটি অবকাঠামোগত দুর্বলতা, সঞ্চালন লাইনের সমস্যা, আর বিভিন্ন বিতরণ কোম্পানির মধ্যে সমন্বয়হীনতা। বিশেষজ্ঞদের অনেকেই বলছে, একটা এলাকায় একাধিক বিতরণ কোম্পানি থাকার কারণে যে জটিলতা তৈরি হয়, সেটা যদি ঠিকমতো সমাধান করা যায় তাহলে লোডশেডিং প্রায় অর্ধেকে কমিয়ে আনা সম্ভব। আর এখানেই উঠে আসে একটা বৈষম্যের চিত্র। শহরে বসে যারা লোডশেডিং টের পায় তুলনামূলক কম, গ্রামে কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। কিছু কিছু এলাকায় দিনে ৬০ থেকে ৭০% সময় বিদ্যুৎ থাকছে না। মানে শহরের মানুষ যেখানে মাঝে মাঝে ফ্যান বন্ধ পান, গ্রামের মানুষ প্রায় সারাদিনই অন্ধকারে থাকছেন। তাহলে দেখা গেল লোডশেডিং এর পেছনে একটা নয়, বরং একসঙ্গে কয়েকটা কারণ কাজ করছে: নিজেদের জ্বালানি সংকট, আদানির নির্ভরতা, আর অবকাঠামোগত দুর্বলতা। সরকার বলছে এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়, যতদিন না বাংলাদেশের নিজেদের জ্বালানির উৎস স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, ততদিন কি এই সংকট বারবার ফিরে আসবে? আপনার এলাকায় লোডশেডিং এর অবস্থা কেমন, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে।